Tuang Kukni Manikok, Unka Kokborok, O Kok, Habang Bai Gosijak, Unga Bai Jotono, Surung Tai, O Salasteni Borokrokni, Tani Belaike, Nangkuk Mani. Mantri Bhasha, Mantri Dugdho Samo, যে ভাষা যত বেশি সমৃদ্ধ হবে সে জাতি তত বেশি সমৃদ্ধ হবে। ভাষা সমৃদ্ধ না হলে রাজ্য সমৃদ্ধ হবে না। তো ভাষা সমৃদ্ধ যদি আমরা না করি তাহলে আগামী দিনে এই বিশেষ করে জাতির কতগুলি সমস্যা রয়েছে। পৃথিবীতে ৬৫০০টা ভাষা রয়েছে, এর মধ্যে ২০০০ ভাষা রয়েছে যারা যে ভাষাগুলি প্রতিটি ভাষায় ১০০০-এর থেকে লোক কম কথা বলে। আপনারা জানেন ভারতে ১৭২১টা ভাষা আছে, এর মধ্যে ২২টা ভাষা সংবিধান স্বীকৃত, কিন্তু আরো ১২২টা ভাষা আছে যেগুলি মেজর ভাষা। পৃথিবীতে সবচেয়ে বেশি চাইনিজ ভাষায় লোক কথা বলে, এরপরে রয়েছে ইংরেজি, তৃতীয় স্থানে রয়েছে স্প্যানিশ ভাষা, চতুর্থ রয়েছে আরবিক ভাষা, পঞ্চমে রয়েছে হিন্দি ভাষা এবং 6th পজিশনে রয়েছে বাংলা ভাষা। তো ত্রিপুরাতে ককবরক ভাষায় প্রায় ৯ লক্ষ লোক কথা বলে। আমাদের রাজ্যে এই ককবরক ভাষা বিশেষ করে দেববর্মা, ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, কলই, রূপিনী, মুরাসিং এবং উচুই, এই ৯টি সম্প্রদায় বিশেষ করে এই ভাষায় কথা বলে। আপনারা জানেন ৩০০ বছর আগে মহারাজা মহেন্দ্র মাণিক্যের আমলে দুর্গাপ্রসাদ নারায়ণ ত্রিপুরার হাতে প্রথম ককবরক লিখিত রূপের সূত্রপাত ঘটে এবং ওটা ছিল প্রাচীন বাংলা লিপিতে লেখা সূর্য পূজা খানায় মানি। ককবরকের প্রথম মুদ্রিত বই হলো দৌলত আহমেদ এবং মোহাম্মদ আমরের লেখা 1897 খ্রিস্টাব্দে প্রকাশিত ককবর্মা এবং 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত রাধামোহন ঠাকুরের ককবরকমা। আপনারা জানেন এই ভাষাকে সমৃদ্ধ করার জন্য সুদর্ণ দেববর্মা, শ্যামলাল দেববর্মা, নগেন্দ্র জমাতিয়া, নন্দকুমার দেববর্মা, চন্দ্রকান্ত মুরাসিং, নরেশচন্দ্র দেববর্মা, হরিপদ দেববর্মা, অতুল দেববর্মার মতো লেখকদের লেখার মাধ্যমে ককবরক ভাষা সাহিত্য আজ অনেক উচ্চাসনের সম্মুখীন। এছাড়াও ককবরক ভাষী ছাড়াও বাংলা ভাষীদের মধ্যে রয়েছেন শান্তিময় চক্রবর্তী, কুমুদ কুণ্ড চৌধুরী, নিতাই আচার্য এখানে আছেন, রয়েছেন আজকে শ্রেয়াময় রায় চৌধুরী, মনোরঞ্জন মজুমদার, প্রভাস চট্টোধর প্রমুখ রয়েছেন। তো মই তো নারকলা নাঙ্গানো হহম দদম খাই ককবরক সাল পালেমা বাই সিমি ককবরক নিয়ে হামারি উঙ্গিয়া ককবরক ককতে কক্র বাইন কাহাম কাই কুচুকো ত্রিসানা কাই ককবরক সানাই সিকলা সিকলির ককবরক ন পরিচারি তেই সুইতারি তেইব আগা গই মা ফাইনাই। আপনারা জানেন আমরা গত বছর থেকে আমরা এই দিনে বিশেষ করে বর্তমান সরকার গত বছর থেকে সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, ডিগ্রি এবং ইউনিভার্সিটি লেভেল যারা ককবরক সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তাদের একজন ছেলে একজন মেয়েকে আমরা পুরস্কৃত করি এবং তাদেরকে নগদ অর্থ এবং স্মারকও আমরা দিয়ে থাকি। এবং গতবার থেকে রাধামোহন ঠাকুর এবং অলিন্দ্রলাল ত্রিপুরা নামে দুটো স্মৃতি পুরস্কার আমরা চালু করেছি এবং ককবরক ভাষা ও সাহিত্যের উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কারগুলি দেওয়া হয়েছে। আজকে ককবরক পড়ে অনেক যথেষ্ট চাকরির সুযোগ রয়েছে, প্রাইমারি স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরে অনেক ককবরক শিক্ষকের প্রয়োজন রয়েছে। শিক্ষা দপ্তর ছাড়াও অন্যান্য দপ্তরেও ককবরক জানার লোকের প্রয়োজন রয়েছে। টিভি চ্যানেল, রেডিও সেন্টার, অন্যান্য সংবাদ মাধ্যম চ্যানেলগুলিতে ককবরক বিষয়ে সংশ্লিষ্ট পদে কাজ করার মতো সুযোগ রয়েছে। মোদ্দা কথা হলো ককবরক দিয়েও এখনো রুজি রোজগার করা যায়। বরকলি যত্তর নেই কত সিনেমা উনকা মিনি ককতে হুকুমো জানি যে ককতে হুকুমনো কুচুকো তিসই রুমই মানিয়াকাই বুইবাই সই সই বরম রিজা গিয়া ককতে কগ্রবাই যেসব পিসা জাগো আজকেন বুইবাই সিনি জাগো ককবরক সায়ার গানি বিসিঙ্গ মা পিসা নাই বরক ন ককবরক মা ফুরং নাই তেই বরক ককবরক ন সুরং না বাগই আগাগই মা ফাই নাই হাই কেন
সংযোগ সন্দকি একনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অন্যায়। আমি এখানে আপনারা জানেন যে আমাদের সরকার আসার পরে আমরা এই 22 মাসে 114টা স্কুল, এসবি স্কুল 45টা, মাধ্যমিক লেভেলে 48টা এবং হায়ার সেকেন্ডারি লেভেলে 21টা স্কুল আমরা আমাদের এই গভর্নমেন্টের সময় 114টা স্কুল বাড়িয়েছি। বর্তমানে ককবরক বিষয় রয়েছে এমন স্কুলের সংখ্যা 1385। এছাড়া আপনারা জানেন এই বছর 2019-এ 1256 জন স্টুডেন্ট ককবরক ভাষায় পরীক্ষা দিয়েছিল এবং 1216 জন মাধ্যমিক এক্সামিনেশনে পাস করেছে। পার্সেন্টেজ 97% এবং হায়ার সেকেন্ডারিতে 1155 স্টুডেন্ট এপিআর হয়েছিল, পাস করেছে 1026, 89%।